নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শুভেন্দু মাঝি। কালকে একজন রুগী এসেছিল আমার কাছে গলব্লাডার স্টোনের অপারেশন করাতে, ল্যাপ্রোস্কোপিক সার্জারি করবেন। এবার তার বাড়ির লোকের একটা অদ্ভুত প্রশ্ন ছিল, স্পেসিফিক্যালি তার মিসেসের, যে স্যার গলব্লাডারটা রেখে কি পাথরগুলো বার করা যায় না? তো আমি বললাম যে গলব্লাডারটা রেখে যদি পাথর বার করা যেত তাহলে তো এই অপারেশন বোধহয় আমরা করতাম না। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, যে মনে করুন যে হচ্ছে আমাদের গলব্লাডারটা একটা পাথর বানানোর ফ্যাক্টরি। এবার পাথর বানানোর ফ্যাক্টরিটাকে যতক্ষণ না আপনারা বাদ দেবেন বা যতক্ষণ না বাদ দেওয়া যায় ততক্ষণ কিন্তু পাথর হতেই থাকবে। মনে রাখবেন, গলব্লাডারের যে পাথর হওয়ার মেন জায়গাটা হচ্ছে কিন্তু এই পিত্তথলি, এবং এই পিত্তথলিতে পিত্তির এবং বাইল সল্টসের মিশ্রণ, বা যে কারণে পিত্তি থেকে পিত্তি থলির পাথর হয় বা গলব্লাডার স্টোন হয়, এই গলব্লাডারটা বা পিত্তথলিটাকে যতক্ষণ না বার করবেন ততক্ষণ কিন্তু বাইল আসবেই। সেখানে কোলেস্ট্রল এবং বাইল সল্টসের মাত্রাটা ডিস্টার্ব হলেই সেখানে সুপার স্যাচুরেশন হবে এবং পাথর তৈরি হবে। তাই গল স্টোন হলে শুধুমাত্র গলব্লাডারটাকে রেখে পাথর বার করে দিলেই কিন্তু সেই চিকিৎসাটা সাকসেসফুল হবে না, বা ওটা তার চিকিৎসা নয়। গলব্লাডারে পাথর হলে এবং আপনার যদি সিমটমস হয়, মানে আপনার যদি সিমটমেটিক গলস্টোন ডিজিজ হয়, তাহলে কিন্তু অপারেশন করে আপনাকে গলব্লাডারটা বার করতে হবে। তাতে আপনার পরবর্তীকালে স্টোন হওয়ার যে সম্ভাবনা সেটা একদমই থাকবে না। সেই জন্য হচ্ছে গলব্লাডার সার্জারিতে আমরা পাথর এবং পাথরের যে ফ্যাক্টরি ধরে নিন, মানে গলব্লাডার, দুটোকেই কিন্তু বার করতে হয়। ধন্যবাদ। আমাদের পেজে লক্ষ্য রাখবেন এমন তথ্য পেতে, এবং আপনাদের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে সরাসরি মেসেজ বা টেক্সট করে জানতে পারেন। নমস্কার।